ভারতের পার্লামেন্টে আবার হলো অ্যাটাক, কিন্তু এবার বন্দুক দিয়ে নয়, এবার করা হলো টিয়ার গ্যাস দিয়ে। এখানে দেখতে পারবেন ভারতের লোকসভায় টিয়ার গ্যাস দিয়ে অ্যাটাক করা হলো। দুনিয়ার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের সংসদের লোকসভায় টিয়ার গ্যাস দিয়ে হামলা। এত সিকিউরিটি থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটল। আসুন সমস্ত বিষয়টা দেখে এবং বুঝে নেই। এখানে দেখতে পারবেন লোকসভায় কার্যকলাপ নিয়মিতভাবে অন্যান্য দিনের মতন চলছিল। সেই সময় হঠাৎ দুজন লোক সেই টিয়ার গ্যাস মারতে শুরু করে। এখানে দেখতে পারবেন টিয়ার গ্যাস উঠছে। এখানে দিল্লি এবং পার্লামেন্টের সিকিউরিটিকে যোগ বানিয়ে দিল একদম। আমার এই কথা বলার কারণ হচ্ছে কিছুদিন আগে খালিস্তানের সেপারেটিস্ট পান্নু ভারতকে খোলাখুলিভাবে ধমকি দিয়েছিল যে 13 ডিসেম্বর বা তার আগে ভারতের পার্লামেন্টে অ্যাটাক করবে। আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তো এই সব কথা আগের থেকেই জানা ছিল ভারতের বিভিন্ন সিকিউরিটি বিভাগের, কিন্তু এরপরও এত সিকিউরিটি এড়িয়ে যদি কেউ পার্লামেন্টের লোকসভার চলাকালীন সভায় টিয়ার গ্যাস মারতে পারে তাহলে সে বোমা বিস্ফোরণও করতে পারত। অতীতে 2001 সালে এমন ঘটনা একবার হয়ে গেছে এবং তখনকার সিকিউরিটি বা সৈনিকরা নিজেদের জান দিয়ে সংসদের বিভিন্ন সদস্যদের বাঁচিয়েছিলেন। এবং সেই ঘটনাকে স্মরণ করে বর্তমানে আজকে যে অনুষ্ঠান হচ্ছিল, আজকে সেই শহীদ সৈনিকদের জন্য আজকে স্মরণ দিবস হিসেবে পালন করা হচ্ছিল। আবার আজকে সেই দিনের মধ্যেই আবার টিয়ার গ্যাস দিয়ে সেই সংসদ ভবনে অ্যাটাক হলো। সো খালিস্তানের সেপারেটিস্ট পান্নু ওপেনলি বলেছিল যে পার্লামেন্টে অ্যাটাক করবে, ভারতের পার্লামেন্টে অ্যাটাক করবে এবং পার্লামেন্টের লোকসভা চলাকালীন সভায় টিয়ার গ্যাস দিয়ে অ্যাটাক হলো। সো এখানে সেই ভারতের সিকিউরিটি লিটারেলি নাক কাটা গেল। সেখানকার সিকিউরিটিকে আরও মজবুত হতে হবে, আরও নিখুঁত হতে হবে, যাতে ভবিষ্যতে আর এমন কোনো ঘটনা না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবং এই সমস্ত বিষয় সম্পর্কে আপডেট থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং থাকুন স্টে ইনফর্ম, স্টে আপডেটেড। ধন্যবাদ।